ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহাবিশ্বের বুকে সময় নামক চাকাটা সবসময় ঘুরছে। প্রতিটি দিনের সমাপ্তি কিয়ামতের দিকে যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তের আগে মানবজাতিকে মোকাবেলা করতে হবে এক মহা বিপর্যয়ের, এমন এক ফিতনা যার ভয়াবহতা মানব ইতিহাসের সমস্ত পরীক্ষার চেয়েও মারাত্মক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এটি সেই পরীক্ষা যা প্রতিটি নবী তার উম্মতকে মনে করিয়ে দিয়েছেন সেই চূড়ান্ত প্রতারক যার আগমন মানবজাতির বিশ্বাসের ভিত্তিকে কাঁপিয়ে দেবে। কে সে, কখন তার আগমন, আর কেমন হবে তার চেহারা? এই ফিতনার গুরুত্ব বোঝাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটি সালাতে এর ফিতনা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার আগমনের স্থান জানি, তার শারীরিক বর্ণনা জানি, তার 40 দিনের বিভীষিকাময় ঘটনাবলীর বিস্তারিত বিবরণও জানি। আমরা জানি কেন এই 40 দিন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হবে। দাজ্জালের আবির্ভাব হবে এমন এক সময়ে যখন মানবজাতি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে হয়তো শীর্ষে, কিন্তু নৈতিকতা আর আধ্যাত্মিকতায় তলানিতে। পৃথিবীর খাদ্য ও জল সংকটে ভুগবে, সম্পদের জন্য যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রথমে বের হবে পূর্ব দিক থেকে, খোরাসান এবং ইস্পাহান হয়ে। তার অনুসারী হবে মূলত ইহুদিরা এবং যারা দুর্বল ইমানের অধিকারী। তার ডান চোখ হবে অন্ধ, ফোলা আঙ্গুরের মতো, আর তার কপালে স্পষ্ট আরবিতে লেখা থাকবে কাফির। এ চিহ্নটি প্রতিটি মুমিন ব্যক্তিই পড়তে পারবে, সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত। কিন্তু তার আগমনের সবচেয়ে বড় ফিতনা হবে তার শারীরিক ক্ষমতা। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবেন। তার প্রথম দিনটি হবে 1 বছরের মতো দীর্ঘ। দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করবে দ্রুত গতিতে, মেঘের ওপর আরোহী ঝড়ের মতো। তার ডান হাতে থাকবে অপূর্ব ক্ষমতা। সে এক জনপদে গিয়ে তাদের ঈমান যাচাই করবে। যদি তারা তাকে অস্বীকার করে তাহলে সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদের সমস্ত ফসল, সম্পদ, গবাদি পশু ধ্বংস হয়ে যাবে। সেই জনপদ চরম দুর্ভিক্ষে পড়বে। কিন্তু যখন সে অন্য জনপদে যাবে এবং তারা তাকে প্রভু হিসেবে মেনে নেবে, তখন সে আকাশকে আদেশ করবে, বৃষ্টি বর্ষণ করো। আকাশ তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ শুরু করবে। জমিনকে আদেশ করবে, ফসল উৎপাদন করো। তৎক্ষণাৎ সবুজ ঘাস ও ফল ফসল দিয়ে মাঠ ভরে যাবে। দাজ্জালের অনুসারীদের পশুগুলো ফিরে আসবে পেট ভর্তি দুধ নিয়ে। তাদের সম্পদ বেড়ে যাবে দ্রুত। মানুষ দেখবে এই লোকটির হাতে যেন সারা বিশ্বের অর্থনীতি। তাদের চোখের সামনেই ঘটবে এই মিথ্যা অলৌকিকতা। তার ক্ষমতার মূল উৎস হবে প্রতারণা। আল্লাহ তাআলা তাকে এমন কিছু ক্ষমতা দিয়ে দিবেন যা মানুষকে আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দিহান করে তুলবে। সে বৃষ্টির নির্দেশ দেবে এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। সে মাটিকে নির্দেশ দেবে এবং তা ফসল উৎপাদন করবে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, সে মানুষকে মৃত আত্মীয় স্বজনদের রূপ ধরে উপস্থিত হবে। শয়তানের অনুচরেরা মৃত বাবা মা বা প্রিয়জনের বেশ ধারণ করে মানুষকে দাজ্জালের আনুগত করতে বলবে। এই মানসিক ও আধ্যাত্মিক চাপ হবে অকল্পনীয়। বাকি 39 দিনের মধ্যে কিছু দিন হবে 1 মাসের মতো, আর কিছু দিন 1 সপ্তাহের মতো দীর্ঘ। কিন্তু এই দিনগুলো জুড়ে দাজ্জালের ফিতনার মূল অস্ত্র হবে ভয় এবং লোভ। দাজ্জাল জানিয়ে আসবে তা সাধারণ মানুষের চিন্তার বাইরে। তার সাথে থাকবে জল ও আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, দাজ্জালের সাথে যা থাকবে তা হবে ঠিক তার বিপরীত। যদি সে আগুন দেখায় তবে তা হবে মূলত শীতল পানি, আর যদি সে নদী দেখায় তা হবে মূলত দোজখের আগুন। যে ব্যক্তি তার কথায় রাজি হবে না তাকে সে আগুনে নিক্ষেপ করবে, কিন্তু সেই আগুন হবে মুমিনদের জন্য শীতল শান্তিময় জান্নাত। আর যে ব্যক্তি তাকে মেনে নেবে তাকে সে পানীয় দেবে, কিন্তু সেই পানীয় হবে মূলত ধ্বংসাত্মক জাহান্নামের আগুন। এরপর আসবে সবচেয়ে বড় মিথ্যা অলৌকিকতা। দাজ্জাল তার অনুসারীদের সামনে একজন মানুষকে হত্যা করে 2 টুকরো করে ফেলবে। এরপর সে টুকরোগুলিকে আদেশ করবে, দাঁড়িয়ে যাও। সেই ব্যক্তিটি আবার জীবিত হয়ে উঠবে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে চরম পরীক্ষা, যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। কিন্তু সেই পুনর্জীবিত ব্যক্তিটি দাজ্জালের দিকে আঙ্গুল তুলে বলবে, আমি এখন দৃঢ় বিশ্বাস করলাম যে তুই দাজ্জাল, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে গিয়েছেন। দাজ্জাল
চাইবে তাকে আবারও হত্যা করতে, কিন্তু এবার সে পারবে না। এটিই হবে তার ক্ষমতার সীমা। সে একজন দৃঢ় মুমিনকে দুবার হত্যা করতে পারবে না। দাজ্জালের ক্ষমতার আরেকটি দিক হলো পৃথিবীর সমস্ত সম্পদ। সে যখন কোনো অঞ্চল দিয়ে অতিক্রম করবে, তখন সে মাটিকে আদেশ করবে, তোমরা লুকোনো ধনভাণ্ডার বের করে দাও। মাটি সঙ্গে সঙ্গে তার সমস্ত স্বর্ণ, রূপা আর রত্ন বের করে দেবে। সেই ধনভাণ্ডার মৌমাছির মতো দাজ্জালকে অনুসরণ করবে। এটি দুর্বল ঈমানদের মানুষদের জন্য হবে এক ভয়াবহ প্রলোভন। দাজ্জাল তাদের কাছে হাজির করবে ভোগ, বিলাস আর সম্পদ। ঈমানের মূল্যে সে সেগুলোকে বিক্রয় করবে। এই ফিতনার মধ্যেও পৃথিবীর দুটি স্থান থাকবে যেখানে সে যেতে পারবে না, মক্কা ও মদিনা। দাজ্জাল যখন মক্কার দিকে যাবে, সে দেখবে প্রবেশ পথগুলোতে অগণিত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যারা তীক্ষ্ণ তরবারি নিয়ে পাহারা দিচ্ছে। দাজ্জাল কখনোই মক্কায় প্রবেশ করতে পারবে না। সে মদিনার দিকে যেতেও পারবে না। মদিনাও তার জন্য নিষিদ্ধ থাকবে। দাজ্জাল মদিনার বাহিরে গিয়ে একটি লবণাক্ত পতিত জমিতে আশ্রয় নেবে, আর তখন মদিনার অভ্যন্তরে 3 বার ভূমিকম্প হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কম্পনে মদিনাবাসীর খারাপ লোকেরা বের হয়ে তার কাছে চলে যাবে। এভাবে দাজ্জাল তার অনুসারীদের সংখ্যা বাড়াবে। এই 40 দিনের শেষ দিনগুলো হবে সবচেয়ে কঠিন। দাজ্জাল তখন সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে ফিতনা ছড়াতে থাকবে। যখন দাজ্জালের ফিতনা চরমে উঠবে, যখন মুমিনদের জন্য পৃথিবীর প্রতিটি ইঞ্চি ও অসহনীয়, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসার আলো আসবে। প্রথমত, উম্মাহের নেতৃত্ব গ্রহণ করবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার আহলে বাইয়েতের একজন লোক শাসন করবে। সে পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করবে। ইমাম মাহদী আলাইহিসসালাম মুসলিমদের একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করবেন। তারা দাজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। দাজ্জাল তখন তার বাহিনী নিয়ে দামেস্কের কাছাকাছি এসে পৌঁছবে। মুসলিম বাহিনীও তখন সিরিয়ার ভূখণ্ডে একত্রিত হবে। যুদ্ধের প্রস্তুতি চলছে, উভয় পক্ষ মুখোমুখি। দাজ্জালের ক্ষমতা ও তার অলৌকিকতা, তার আর বিশাল বাহিনী, সবকিছুর বিপরীতে মুমিন কেবল আল্লাহর উপর ভরসা রাখবে। এই মুহূর্তেই ঘটবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় মোড়। ফজরের সালাতের জন্য ইমাম মাহদী আলাইহিসসালাম যখন তাকবীর দিতে যাবেন, ঠিক তখনই ঘটবে সেই মহাপ্রতীক্ষিত ঘটনা। আকাশ থেকে নেমে আসবেন ঈসা ইবনে মাইয়াম আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যখন তার আগমন হবে, এমন সময় দুনিয়ার মুমিনদের উপর ঘোর বিপদ নেমে এসেছে। তিনি হবেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি ইসলামের আইন অনুযায়ী বিচার করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বিনয়ের সাথে বলবেন, না, তোমাদের একজন আরেকজনের উপরে শাসক। ঈসা আলাইহিসসালাম মুসলিম বাহিনীর নেতৃত্ব দিবেন। ঈসা আলাইহিসসালাম তখন দাজ্জালের দিকে অগ্রসর হবেন। দাজ্জাল তখন দেখবে যে তার মৃত্যু এসে গেছে। দাজ্জাল তখন গলতে শুরু করবে, লবণ যেমন পানিতে গলে যায়। কিন্তু ঈসা আলাইহিসসালাম তাকে এই অবস্থায় ছেড়ে দেবেন না। তিনি তাকে বাবে লুত, যেটা বর্তমানে লুতের বিমানবন্দর, ইসরায়েল, এমন স্থানে তাকে ধরে ফেলবেন। ঈসা আলাইহিসসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যু মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিতনার সমাপ্তি। ঈসা আলাইহিসসালাম এরপর দাজ্জালের অনুসারীদেরকে খুঁজতে বের হবেন এবং কাউকেই রেহাই দেবেন না। সমস্ত ইহুদি যারা দাজ্জালকে অনুসরণ করেছিল, তারা গাছ ও পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করবে। তখন গাছ ও পাথর কথা বলবে যে, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ণ শান্তি ও সমৃদ্ধি। দাজ্জালের ফিতনা কোনো ঐতিহাসিক গল্প নয়, এটি প্রতিটি মুমিনের জন্য একটি রিয়েলিটি টেস্ট। এই 40 দিনের বর্ণনা আমাদের শেখায় ইমানের দৃঢ়তা। বাহ্যিক অলৌকিকতা বা ক্ষমতা দিয়ে সত্যকে বিচার করা যাবে না। দাজ্জালের কাছে বেহেশত ও দোজখ থাকলেও মুমিনদেরকে চিনতে হবে আল্লাহর বাণী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের নির্দেশনায় চূড়ান্ত সত্য। দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে। এই ফিতনা প্রমাণ করবে যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো শিরক, অংশীদারিত্ব থেকে মুক্ত থাকা এবং একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। দাজ্জালের কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির এবং অবিশ্বাসী। এই অক্ষরগুলো প্রতিটি মুমিন, যিনি লিখতে পড়তে জানেন না, তিনিও পড়তে পারবেন। এই জ্ঞানই হবে আপনার পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন,
যে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জাল এসেছিল মিথ্যা, লোভ আর ক্ষমতা নিয়ে, কিন্তু তার চূড়ান্ত পরিণতি হলো সত্যের হাতে পরাজয় ও মৃত্যু। আমাদের জীবন হয়তো দাজ্জালের সেই 40 দিনের মতো দীর্ঘ হবে না, কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত ছোট ছোট ফিতনা আসছে যা আমাদের ঈমান পরীক্ষা করছে। আসুন আমরা প্রতিটি সালাতে আমাদের ঈমানের ঢাল মজবুত করি, প্রস্তুত থাকি সেই কঠিনতম পরীক্ষার জন্য, কারণ চূড়ান্ত বিজয়ী হবে একমাত্র সত্যই।